হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শুক্রবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। দুদিন কিন্তু ভিডিও দেওয়া হয়নি, শরীরটা একটু খারাপ ছিল। তো এখন বসেছি, একটু মুখে কিছু মাখবো, মেখে নিয়ে তারপর কাজ করা শুরু করব। কাঁচা দুধ আর অল্প বেসন একসঙ্গে মিক্সড করে নিলাম। এটা একটু ভালো করে মুখে মেখে নেব। মুখে মেখে নিয়ে কাজ করতে করতে কিন্তু মুখটা বেশ কিছুক্ষণ থাকবে, শুকিয়েও যাবে ওই বেসন আর দুধ। তারপরে চান করার সময় ধুয়ে নেব। তো চলো, সকালবেলা আজকে শুরু হলো এই যে রূপ চর্চা থেকেই। রূপ তো হবে না, কিন্তু চর্চা তো করতেই হবে, তাই কি না? তো যাই হোক, মেখে নিলাম একটু। দেখি, চেষ্টা করব রোজ দিন একটু কিছু মুখে কিছু একটা ব্যবহার করার। কারণ সারাদিন রোদের মধ্যে গরমের মধ্যে এদিক ওদিক যেতে হয়। মুখটা এমনিতেই মানে কেমনি দানা দানা মতন হয়ে গেছে, তারপরে কেমনি কালো কালো, এমনিতে কালো, আরও কালো হয়ে যায় মুখটা। তো সেটাই একটু ফ্রেশ যাতে একটু লাগে মুখটা, তার জন্য আর কি কিছু একটা করা মুখে। তাতান তাড়াতাড়ি কর। আরে পড়তে যাবি না? তা ব্রাশটা কর। ওই দেখ 8:05 হয়ে গেছে, তাড়াতাড়ি কর। মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে। সকাল থেকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এত পরিমাণে মেঘ করেছে যেন মনে হচ্ছে এক্ষুনি বিশাল জোরে বৃষ্টি আসবে। আদৌ আসবে কিনা জানি না। কালকেও তো ভালো মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি, ওই টিপ টিপ করে। একটু বৃষ্টি এলে ভালোই হয়। তো ছেলে তো পড়তে চলে গেছে, বড়মশাইকে টিফিন জোগাড় করে দিয়েছি, বড়মশাইও চলে গেছে দোকানে। এখন আমি কিছু খাবো। চলো দেখি কি খাওয়া যায়। পুড়ে গেছে, রুটি গরম করতে গিয়ে পুড়ে গেছে রুটি। সিঁদুর টিপ কিছু পরিনি, পড়ছে একটু পরে। তো রুটি খাবো না, মুড়ি খেয়ে নি, মুড়ি আর তড়কা। বাইরেটা মেঘ দেখো, শুধু প্রচুর পরিমাণে মেঘ। এই সময় তো রোদ একদম ঝলমল করে। আমি পর্দা ফেলে রাখি, মানে লাইট বন্ধ করে রাখি গরমের চোটে। তো আজকে পুরো মেঘ হয়ে আছে, বেশ ভালো লাগছে, এত ভালো লাগছে ওয়েদারটা। আমি তো ভাবলাম তড়কা রুটি খাবো, তড়কা রুটি বলছি, তড়কা মুড়ি খাবো, কিন্তু তরকারিটা থাক, ছেলে এসে মুড়ি দিয়ে খাবে। ঠিক আছে, আমি একটু বিস্কুট খেয়ে নিই, জল বিস্কুট। আর সবাই ঘরের সামনে জল ভরে রাখছে, দেখো ঘরের সামনে কাজ করবে। এখন রাস্তাটা কমপ্লিট হয়নি, ইট বেঁধে দিয়েছে, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছে। হ্যাঁ, রাস্তার মানে ঢালাই কাজটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এখানে সবার ঘরে ঘরে ড্রেন হয়ে গেছে, ঘরের সামনেও হয়েছে, আমাদের ঘরের সামনেও হবে, কিন্তু এখন না, দেরি আছে, সেটা আবার পরে। তো রাস্তাটা তোমাদের দেখো, ইটগুলো সব পেতে পেতে সাজিয়ে রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় ঢালাই করেনি। পড়ে যাবে কয়েকদিনের মধ্যে, তখন আরও বেশ সুবিধা হবে। তোমাদের দেখাবো। তো এখন আমি বিস্কুটটা খাই। আমি ঘরের সামনে জল ভরে রেখেছি, কাজ করবো। এখন দুপুরে রান্না করবো।
বিস্কুট তো খেয়ে নিয়েছি, দেখা যাক কি রান্না করা যায় আজকে। ফ্রিজ থেকে কি বার করা যায়, খাজানা যেগুলো লাগবেই সেগুলো বার করে নিই। টমেটো কিনতে হবে, টমেটো নেই একদম, একটা টমেটো পড়ে আছে এই যে। আজকে নিরামিষ করব, ডাল ভাত। এই সবজিগুলো বার করেছি, এগুলো পরিষ্কার করে নিই। আর এইগুলো বার করার জিনিস নেই, এর মধ্যে না ডাল আছে কিছু একটা, এটা দেখি তো, অনেকদিন দেখা হয় না। এইগুলো বের করার জিনিস না, এগুলো কাজের জিনিস। এমনি ময়লা হয়েছে রে, তাও তো এটার জন্য বেঁচে আছে। এই যে এটার জন্য পরিষ্কার করে নিই, জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। ময়লাটা দেখো একবার শুধু। সবজি রাখার জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার করে নিই। সবজিগুলো যখন সব বাড়ি করলাম, তো বার করার পর দেখছি কাগজের নিচেও কতগুলো ময়লা ছিল। ওই যে নানা রকম সবজিরই কিন্তু ময়লাটা আবার ভেজা ভেজা ছিল না, শুকনো শুকনো বেশ গুঁড়ো গুঁড়ো ময়লা ছিল। প্রথমে হাত দিয়ে ফেলে দিলাম, তারপর ভেজা একটা গামছা ছিল, ছেঁড়া গামছা, ওটা দিয়ে মুছে নিলাম। তারপরে এই যে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আমার ফ্রিজে আজ পর্যন্ত, এখনও পর্যন্ত কোনো দিনও মানে সাবান দিয়ে আমি মাজিনি, কোনো দিনও না। কারণ সাবান দিয়ে মাজাটা কিন্তু খুব একটা ভালো না, যতটা আমি শুনেছি আর কি। ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে যদি শুকনো কাপড় দিয়ে মোছা যায়, সেটা নাকি বেশি ভালো। কারণ সাবান দিয়ে মোছার কোনো প্রয়োজন পড়েনি কোনো দিনই, কারণ তেমনভাবে ময়লা হয় না। হয়তো ফ্রিজের ভিতরে সব কিছু ওলট পালট হয়ে গেল, এমনও হয়। কিন্তু যে তরকারি ময়লা বা খুব বাজে অবস্থা এরকম হয় না, কারণ কাগজ পাতা থাকে, তোমরা তো জানো ফ্রিজের ভিতরেও আমি কাগজগুলো পেতে রাখি। তো ময়লা বা কোনো এঁটো বা ঝোল কিছু পড়লে ওই কাগজের উপরেই পড়ে যায়। তারপরে ভেজা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। তো পরে কিন্তু পুরো ফ্রিজটাও পরিষ্কার করেছিলাম, মানে ভেতরের যে মাঝখানের যে ফ্রিজটা, ওখানে কিন্তু সব একটু ওলট পালট হয়ে গেছিলো সব জিনিস, ওইগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম। পরে সেটার ভিডিও করা হয়নি। তো ভালোই হলো, একভাবে ফ্রিজটা একটু পরিষ্কার করা হয়ে গেল, হঠাৎ করেই একটু গোছানো হয়ে গেল আর কি। কি রান্না করব তার জন্য সবজিগুলো বার করেছিলাম আর কি। আর দেখছি বেশ অনেক সবজি আছে, কিন্তু টমেটো কিনতে হবে, ধনেপাতা, আলু আর পেঁয়াজ এগুলো কিনতে হবে। তো বার করে নিয়েছি যে আজকে কি রান্না করব তার জন্য। কাঁকরোল আছে, কাঁকরোল বার করে নিয়েছি কিছুটা বরবটি বার করে নিয়েছি, আর মাছ আছে ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে মাছও বার করে রেখে দিয়েছি। তো দেখা যাক কি রান্না করি, আগে কাটাকুটিটা সব সেরে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি যে কি রান্না করব আজকে। চলো। সেদিনকার তো চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, আর নারকেল ছিল, সেই নারকেলটা দিয়েই এখন একটুখানি মুড়ি খাবো ইচ্ছা হলো আর কি। খাওয়া হয় না এইসব কখনোই, একটুখানি ওই যে নারকেলটা মানে কুচি কুচি করে কেটেই নিলাম, কোড়ানো আর গেল না। কুড়ুনি আমার কাছে ছিল না, ছিল একটা সময়, এখন নেই। আর চামচটা দিয়ে না ঠিক মতন কোড়ানোও গেল না, তো একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিলাম। একটু চিনি দিয়ে দিয়েছি, আবার মুড়ি দিয়ে দেবো, মুড়ি নারকেল চিনি। তোমরা কারা খেয়েছো বা কারা খাওনি আমাকে কিন্তু জানাবে, আমার বেশ ভালো লাগে। অনেকের কিন্তু এই যে নারকেল মুড়ি চিনি একসাথে খেলে অম্বল হয় বা গলা জ্বালা করতে পারে, যে তারা কিন্তু খেও না। আমার কিছু হয় নাই বা হয় না, তার জন্য আমি একটু খেলাম, মনে পড়ে গেল অনেক আগে খেয়েছি এগুলো, এখন আর তো খাওয়াই হয় না আর কি। ভালো লাগে, বেশ আলাদা একটা টেস্ট, মানে এগুলো ছোটোবেলাকার খাবার যেটা বলা যায় আর কি। ছোটোবেলায় বেশ খেয়েছি, কিন্তু এখন তো খাওয়া হয় না। ওই দেখলাম মনে পড়ে গেল খাই, আমার তো হুটহাট করে যখন যা মন চায় খেয়ে নিই, তোমরা জানো। তো কাটাকুটি মোটামুটি হয়ে গেছে, তো আবার আসছি তোমাদের সামনে, আগে খেয়ে নিই মুড়িটা। প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে খুব জোরে খুব জোরে, একদম কি বলবো। দেখেছো, এই বৃষ্টিটারই অপেক্ষা করছিলাম।
বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমি রান্না করছি। কি রান্না করছি সেটা দেখো তোমাদের। কাঁকরোল ভাজা, এরপর বরবটি ভাজা করব, ভাত হচ্ছে। এখানে মশলা বেটেছি মাছের জন্য। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই দেখো, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। এমনি বৃষ্টি হোক 2-3 দিন ধরে, 4 দিন ধরে মুষলধারায় বৃষ্টি হতে থাকুক, হতে থাকুক, হতে থাকুক, খুব ভালো লাগে বৃষ্টি। ভালো দুরকম ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার মাছটা বানিয়ে নেব। তো মাছটা কিন্তু একটু লাল লাল করে ভাজবো। 2 পিস মাছ ভাজা রেখে দেবো, আর 3টে মাছের ঝাল করব। মশলাও বানিয়ে নিয়েছি একসাথে, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা গোটা চিড়ে দিয়ে একটা মশলা মতন বানিয়ে নিয়েছি। মাছের ঝাল করব বেশ। আর খেয়ে কিন্তু সবাই বলেছিল দারুণ হয়েছিল মাছটা আজকে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্নার পরে চলে এসেছি খাওয়া দাওয়ার সময়। একেবারে এই যে বললাম না মাছ ভাজা, এটা হলো ছেলের জন্য। ছেলে বলল মাছ ভাজা খাবে, তার জন্য আমি ছেলের জন্য মাছ ভাজাই রেখেছি ওর জন্য। আর বরমশাইয়ের জন্য রেডি করে নেব, তারপরে আমি আমার জন্য বেড়ে নেব। আমি কিন্তু একটা মাছ ভাজা খেয়ে নিয়েছি আগে, আমার কি মনে হয়েছে, ইচ্ছা হয়েছে, খেয়ে নিয়েছি আগেই মাছ ভাজা। 2 পিস মাছ ভাজা রেখেছিলাম, যে যার হোক লাগবে, যে হোক খাবে। কিন্তু দেখলাম আমিই খেয়ে নিলাম, আমার ইচ্ছা হলো আমিই খেয়ে নিলাম আর কি। খাওয়া তো হয় না তেমনভাবে, সবসময় কিন্তু ভালো লাগে না। আর সবসময় তো আমাদের ঘরে মাছ খাওয়া হয়ও না, তোমরা জানো। আর বরমশাইকে যদি এখন একটা মাছ ভাজা আবার একটা মাছের ঝাল দিই, ও কিন্তু আমাকে বকা দেবে। কারণ ও মাছ খেতে ভালোবাসলেও সেটা 1 পিস, 2 পিস ভালোবাসে না কোনো দিনও। 2 পিস মাছ খায় না, খেলে 1 পিসই খাবে, আর ছোটো পিসটা খেতে চাইবে সবসময়। কিন্তু আমি ওকে আজকে একটু বড় পিসই দেবো, দেখি কিছু বলে কি না। বলবে না মনে হয়, 1 পিস তো দেবো আবার কি। তো বরমশাইয়ের জন্য রেডি করে নিলাম। এই যে বিনস দিয়ে দিলাম, আর কাঁকরোল ভাজা, কাঁকরোলটাও দিয়ে দিলাম। কি কথা জড়িয়ে যাচ্ছে কে জানে বাবা। আর বরবটি আর কাঁকরোল কিন্তু আছে আরও, পরে আবার একদিন ভাজা করব। রেখে দিয়েছি, অল্প অল্প করেই করেছি যেন নষ্ট না হয়, নিজেদের মতন অল্প অল্প করে করেছি। ছেলে আবার পরে বরবটি চাইলো, আমি তো ছেলেকে শুধু মাছ ভাজা দিয়েছিলাম। পরে ছেলে বললো মা একটু বরবটি দাও তো খাই, তো ওকে দিয়েছে, খেয়েছে বরবটি ভাজাটা অল্প করে। তো বরমশাইয়ের জন্য ভাত রেডি হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। আমারও খুব জোরে খিদে পেয়েছে, ভাত বাড়তে বাড়তে আমারও খিদে পেয়ে গেছে। এই দেখো বললাম না যে বড় পিসটাই দেবো আজকে ওকে, সব থেকে যেটা বড় পিস ওটাই দিয়েছি। দেখি কিছু বলে কি না, বলবে না মনে হচ্ছে। তো যাই হোক, একটা প্রথম ভাবলাম কাঁচা লঙ্কাটা দিই, তারপর ভাবলাম না, ছেলেকে দিই, ছেলে ভালোবাসে ঝাল খেতে, ছেলেকেই দিলাম। এই হলো আজকের রান্না। সবার জন্য রেডি করে বসে পড়লাম আমিও খেতে। এই যে ছেলেকে বরবটি ভাজা দিয়েছি, কড়ার মধ্যে মাছ আছে, মাছটা দিয়ে ভাত খেয়ে আর বেরিয়ে যাব দোকানে বরমশাইয়ের। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাইরে, বরমশাই এখানে বসে খাচ্ছে, আর আমি না ঘুমিয়েছি আজকে, চোখটা ফুলে গেছে। টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে।
এখন ঘড়িতে বাজে 4:30। এখন নিচে যাব, নিচে গিয়ে কাজ আছে সেগুলো সারবো। কিন্তু দোকান থেকে তো এসেছি অনেকক্ষণ আগে, প্রায় কটার সময়, 3টের সময় এসেছি। 1.5 ঘন্টা ধরেই এখানেই উপরেই ছিলাম আমরা। বৃষ্টিটা এখন কমেছে। ছেলে ওইখানে বসে আছে, দেখবে শুয়ে আছে, দেখাচ্ছি তোমাদের। ওখানে শুয়ে আছে, আমি এখানে মানে ফোন টোন ঘাটছিলাম বিছানায় শুয়ে। ও বিছানাতেই ছিল, হঠাৎ করে নিচে নেমেছে, কি ইচ্ছা হয়েছে নিচে নেমে আর ওখানে শুয়ে আছে আর কি, বইটা খুলে। তো যাই হোক, এখন নিচে গিয়ে কিছু কাজ করব। আর 2 দিন ধরে তো বড় ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজ থেকে আবার রোজ দিন ভিডিও আসবে, রোজ দিন ঠিকঠাক মতন একদম। তো নিচে যাওয়া যাক। এখন মেঘও কমে গেছে, বৃষ্টিও নেই, আকাশ পুরো পরিষ্কার হয়ে আছে। যাই না, আবার বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, কি হয় দেখা যাক। তো এখন নিচে যাব, আগে নিচে গিয়ে নিচের কাজবাজ সেরে নিয়ে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে, বাসন মাজার আছে, বাসন টাসন মাজবো। আমি দোকানে যাওয়ার আগে ঘুমিয়েছিলাম, বেশ অনেক দিন পর একটু ঘুমিয়েছি। মানে আর একটু ঘুমালে ভালো লাগতো, কিন্তু ওই বড়মশাইকে মানে খাবারটা নিয়ে যাবে, বা বড়মশাই খাবে, তার জন্য চলে গেলাম। তারপর ঘরে এসে আর কোনো কাজই করিনি, উপরে এসে শুয়ে পড়েছি, ভাবলাম যদি ঘুম আসে, কিন্তু আসলো না। যাই হোক, তা এখন কাজবাজ সারি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জল তুলি আগে, দেখি কি জল তোলার আছে, তারপর উপরে এসে উপরে ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে পুজো দিয়ে নেবো। তো চলো যাওয়া যাক নিচে। চতাতান নিচে ভিডিও করে থাকবি। নিচে তো চলে এলাম, নিচে এসে এখন কিন্তু অনেক কাজ আছে। তো ভাবলাম আগে জল ভরে নিই, কারণ কাজ করতে করতে যদি জল চলে যায় তখন তো অসুবিধা হয়ে যাবে। তাই আগে ঘরের বাইরের যা যা জল দরকার সমস্ত জল ভরে নেব। তারপরে যখন কাজ হয়ে যাবে, তারপর যদি জল দরকার হয় 1 বালতি, খুব বেশি হলে 2 বালতি জল রাখতে পারে, তো তখন ভরে নেব। তো এই যে এক্সট্রা জল, এইগুলো এই যে গামলায় যে জলগুলো ভরছি, এখন কিন্তু এক্সট্রা জল ভরি সকালে বিকেলে, কারণ এই যে ঘরের ভিতরে একটা ঝাঁঝরি মতন হয়েছে, খুব সুবিধা হয়, টুকটুক করে কাজ করে নেওয়া যায়। যখন যেটা মনে হয় মাজবো, পরিষ্কার করবো, টুকটুক করে করে নেওয়া যায়। এই যে বাসন মাজা, মেজে আর বাইরে গিয়ে জল ফেলে আসা, এই যে কাজটার থেকে আমাকে মানে ছুটি, মানে এই এক্সট্রা কাজটা আর করতে হচ্ছে না। এই যে জল ফেলে আসা, এই জল ফেলে আসতেই আর হচ্ছে না আমাকে, বেশ ভালো। ঘরের মধ্যে একটা ছোট্ট মতন বাথরুম যদি করে নেওয়া যায়, উপরে নিচে তো করার মতন কোনো জায়গাই নেই, কোনো রকম জায়গা নেই। এই যে ঝাঁঝরিটার মতন করেছি বাসন মাজার, এটাই যথেষ্ট, নিচে কোনো রকম জায়গা নেই। উপরে যদি করা যায় কোনো বুদ্ধি করে, একটুখানি ছোট্ট মতন হবে, সেটা এখন না, পরে সেটা উপরে চান করার বাথরুমের জন্য হবে, কিন্তু সেটা পরে। এখনও কিন্তু বাইরে আমাদের চান করতে হচ্ছে, জামাকাপড় কাচতে হচ্ছে। তো এখনও পর্যন্ত ড্রেনটা পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে ড্রেন বলছি, রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। ইট পেতে দিয়েছে, 2-1 দিনের মধ্যে ঢালাই পড়ে যাবে, তারপরে দেখা যাক কি করা যায়, জামা কাপড় কাচা যায় কি। তো ঘরের ভিতরে আর ঝামেলা করছি না, করলে করা যায়, ঘরের ভিতর জামা কাপড় কেচে জল এনে করা যায়। এই যে ওই যে দাঁড়িয়ে আছি আমি দূরে, ওইখান থেকে জল এনে এখানে কাচাকুচি করা যাবে। কিন্তু আমার যেখানে আমি আগে করতাম বাথরুমে গিয়ে চান কাচা, ওখানে একটুখানি সুবিধা, মানে কলটা একদম কাছে, এখান থেকে বয়ে অনেকটা আনতে হবে ওই আর কি। কিন্তু সেটা আমি পরে দেখব, যখন রাস্তাটা পুরো ঠিক হয়ে যাক তখন। তো ভোরবেলা গিয়ে তো আমি কাঁচা চান করে আসি, আমার বেশ সুবিধা হয়। আর ঘরের মধ্যে আমার এই বাসন মাজাটার জন্য ঝামেলা ছিল, সেটা তো রেহাই আর কি, যা বলছি আর কি। এই টুকটুক করে বাসন টাসন টুকটুক করে বালতি ড্রামগুলো মাজা যায়। এখন তো বৃষ্টি হচ্ছে, এই যে বালতিটা মাজতে পারছি আর কি। কিন্তু যখন একদম রাস্তাঘাট পরিষ্কার শুকনো থাকবে, তখন কি করা যাবে সেটা রাস্তা ঠিকঠাক হলেই বোঝা যাবে। তো এখন আমি জল টল ভরে নিই, আরও অনেক কাজ আছে, সেগুলো সেরে নেবো। তো কী যে ভালো হয়েছে কি বলবো তোমাদের, এই ড্রেনটা হয়ে মানে ঝাঁঝরিটা হয়ে যাওয়ার পরে খুব সুবিধা হয়েছে। আজকে দোকান থেকে আসার সময় ভুট্টাগুলো নিয়ে এসেছি, দোকানে রাখা ছিল, তখন তো বৃষ্টি হচ্ছিলো খুব পরিমাণে, তো এইগুলো দেখছি সব ভিজে গেছে। তো প্লাস্টিকটা চেঞ্জ করে দিই, আর রেখে তো দেবো, যদি খারাপ হয়ে যায় প্লাস্টিকটা চেঞ্জ করে অন্য একটা প্লাস্টিকের মধ্যে রাখি, কারণ 4টে ভুট্টা আছে, এটা তো একদিনে শেষ হবে না, এটা অন্তত 2-3 দিন তো লাগবে। ছেলে একটা একটা করেই খাবে, আমি খুব একটা ভালোবাসি না,
ওই আর কি যদি ইচ্ছা হয় 1-2 কামড় খাবো ওই আর কি। আর বড়মশাই তো খাবেই না, বড়মশাই থাকে দোকানে সারাদিন, রাত্রেবেলা আসে। ও ছেলের জন্যই নেয়, কারণ জানে যে ছেলে খুব ভালোবাসে ভুট্টা খেতে, তার জন্য ছেলের জন্যই নেয়। আর আমাকেও বলে খেতে, কিন্তু আমার খুব একটা ইচ্ছা করে না। তো ছেলে একটা একটা করে এক একদিন নিজেই করে খেয়ে নেবে, আমাকে আর করে দিতে হবে না। এই একটা ছোট্ট ঘরেও কত কাজ থাকে, দেখলে তো কতগুলো জল ভরে নিলাম, গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম। এবার এই যে বাসন জায়গাটা ভালো করে গুছিয়ে নিই, তাহলে এই গামলাটাও খালি হয়ে যাবে, তাহলে বাসন মেজে রাখতে সুবিধা হবে আর কি। তার জন্য আগে বাসনগুলো ভালো করে গুছিয়ে নেব, তারপরে বাসন মাজতে বসবো, ঘরটাও পরিষ্কার করে নেব, তারপরে লাস্টে একদম বাসন টাসন মেজে ঘরটা মুছে ব্যাস নিচের কাজ হয়ে যাবে কমপ্লিট। সত্যি বলতে বাসন মাজতে এতটা সুবিধা হয় এখন, কি ভালোই না লাগে বাসন মাজতে। বাসন মাজলাম, ধুলাম, হয়ে গেল, ব্যাস জল চলে গেল সব। নাহলে তো এই জলগুলোই একটা বালতিতে রাখো, সেই বালতি নিয়ে আবার যাও 6-7টা ঘরের পরে গিয়ে ফেলে আসো। কতটা সুবিধা হয়েছে, এই যে বাসনটা মাজছি মেজে নেওয়ার পরে, এই সুবিধাটা কিন্তু আমাদের ছিল না কোনো দিনও, এইটা এখনই নতুন পেয়েছি। তো এই নতুন সুবিধাটা পাওয়ার পরে যে কি খুশি, মানে যেটা কেউ পায় না, যেটা কেউ পায় না সেটা যদি হট করে পেয়ে যায়, তো সেই জিনিসটার খুশি তো একটা আলাদা লেভেলেই থাকে, তাই কি না? সেটা মানে যারাদের আছে তারা হয়তো বুঝবে না, মানে আমি বললাম আর কি কথাটা, কিন্তু কেউ কেউ আবার বুঝেও যাবে যে হ্যাঁ আমার কতটা খুশি হচ্ছে এই জায়গাটা। আমি দেখো এই যে গ্যাস সিলিন্ডারটা পর্যন্ত ধুয়ে নিচ্ছি, এখানে না গায়েটা ধুলো ধুলো ছিল আর কি, সব জায়গায় ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি। এই স্ল্যাব এটাও ভালো করে পরিষ্কার করে দিলাম, দেখো দেয়াল টেয়ালগুলো, যেগুলো তো আমি দেয়ালটা যখন ঘর মুছি তখনই পরিষ্কার করি, নাহলে তো করা হয় না। কিন্তু এখন দেয়ালটাও রোজ দিন ধুয়ে দিই। তারপরে ওই যে যেটা মার্বেল লাগানো আছে, মার্বেল না টাইলসগুলো লাগানো আছে রান্নাঘরে, সেগুলো রোজ দিন ধুই। গ্যাসের সিলিন্ডারটাও ধুয়ে দিলাম, আর ওই যে কাপড়গুলো ভালো করে করে ধুয়ে নিলাম। মানে সুবিধা যদি হয় তাহলেই তো ভালোভাবে একটু শান্তি মানে কাজ করা যায়, তাই কি না? ঘরটাও মুছে নিলাম, ঘরটা কিন্তু সকাল থেকে এই নিয়ে 3বার মোছা হয়ে গেল, তার জন্য আর 2বার করে মুছিনি, একবারই ভালো করে মুছে নিলাম আর কি ভালোভাবে। এবার একটুখানি জল ভরতে হবে, ওই যে গামলাটা, 1 গামলা জল ভরলেই হয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু 6টা বাজেনি, 6টার সময় জল যাবে, এখন 5:30 মাত্র বাজে। বেশ সুবিধাই হলো, জলটা ভরে নিয়ে এখন চলে যাবো আমি উপরে কাজ বাজ সেরে, তারপর আমি ড্রেস চেঞ্জ করে 6টা বাজলে 6টার সময় পুজো দেবো। নিচের সব কাজ হয়ে গেল, টুকটুক করতে করতে কিন্তু অনেক কাজই করলাম। প্রথমে জল ভরলাম, গ্যাস ওভেন পরিষ্কার করলাম, বাসন গোছালাম, বাসন মাজলাম, ঘর মুছলাম। ঘর এর আগে 2বার মোছা হয়ে গেছে, এটাও একবারে টেনে নিলাম যাতে ঘরটা পরিষ্কার থাকে। আবার ওই গামলাটা ভর্তি করলাম, তো সব কাজ হয়ে গেছে। এখন যাব উপরের কাজটা ছেড়ে নিই। উপরে বেশি কাজ নেই, উপরেও বিছানাটা পরিষ্কার করবো, একটু নিচটা ঝাড় দিলাম বা মুছে নিলাম, যাই হোক কিছু একটা করব। তারপর ড্রেস চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে গিয়ে সন্ধ্যে দেবো। তো চলো যাওয়া যাক। সকাল থেকে 2টো নাইটি, এই 2টো নাইটি, একটা নাইটিও পরবো না, আর একটা অন্য নাইটি পরতে হবে, কারণ পুজো দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন নাইটি পরে নিতে হবে। তারপর যদি দোকানে যেতে হয় তাহলে এই চুড়িদারটা আবার পরবো, নাহলে পরবো না। আর জানি না, যেতে হতে পারে নাও হতে পারে, কোনো ঠিক নেই, যাই হোক দেখা যাক, যা হবে হবে। আগে চলো উপরের কাজটা সেরে সন্ধে ঠন্ধে দিয়ে নিই। কটা বাজে? আধা ঘন্টার মধ্যে আমার ঘর গোছানো হয়ে যাবে, 6টা বেজে হয়ে যাবে। এখন বাজে 5:30, তারা পুরো কারেক্ট টাইমটা বলি, 5:24 বাজে। 6টার মধ্যে সব কাজ হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, আগে ঘর দোর পরিষ্কার করে দিই, ঠাকুরের বাসন দেখি মাজতে হয় কি। উপরে তো চলে এসেছি, এসে দেখছি ছেলে ঘুমাচ্ছে। ছেলে তো ওঠে না, উঠছেও না। তো ছেলেকে এই সাইড ওই সাইড করে করে প্রথমে বিছানার চাদরগুলো মানে যেগুলো ওলট পালট হয়ে গেছে একটুখানি গুছিয়ে নিলাম। তারপরে ছেলেকে প্রথমে ওই সাইডে করলাম, করে এই সাইডটা গুছিয়ে একটু ঝেড়ে নিলাম, তারপরে আবার এই সাইডে করে দিলাম, করে মানে ওকে বিছানায় আছে, বিছানা থাকা অবস্থায় একটুখানি ঝাঁটা আমি দিইনি, এমনি নর্মালভাবে ঝেড়ে নিয়েছি। ঝাড়ার কোনো দরকার ছিল না, কিন্তু গোছানোটা দরকার ছিল আর কি, কারণ নোংরা নেই, উপরে তো খুব একটা আসা হয় না, তো নোংরা কী করে হবে? ছেলেই আসে ওই বই টই ঘাটে, তখনই ওরকম ঘেটে ঘুটে একাকার হয়ে যায় আর কি। তো তারপর ঘরটা ভাবলাম মুছেই নিই, ওই একটুখানি মুছে নিলাম আর কি, একটা কাপড় এনে একটুখানি মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেল একেবারে। দাদা টান আস্তে করবি,
একটাই কর, তোরটাই কর। এই দেখ এখানে ফেল, এখানে বস আগে, এখানে এখানে করিস না, পুরো ভর্তি হয়ে যাবে। এখানে কোনাটাই ফেল। হ্যাঁ ম্যাগি খাবি? না ম্যাগি খাওয়া হবে না। ড্রেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে এবার চলে যাবো উপরে, পুজো দেবো। এখনো 6টা বাজতে 10 মিনিট বাকি। ওই দেখো ঘড়ি উল্টো দেখাচ্ছে সামনের ক্যামেরা, 10 মিনিট বাকি আছে। আমি এক্ষুনি দোকানে গেছিলাম, আলু নিয়ে এলাম, রাতে রান্না করতে হবে তো। আলু নেই একদম, আলু নিয়ে এসেছি। আর দোকানে গেছি, কাকু দোকানদার কাকু দিয়েছে আমড়া, 4টে আমড়া দিয়েছে। ভাবছি আমড়া দিয়ে আমড়া ডাল করবো। আমড়া ডাল করা যায়, আর কি টেস্ট লাগে খেতে। আমার মায়ের হাতে খেয়েছি, আমি কোনোদিনও বানাইনি, তবে এবার বানাবো, বানিয়ে খাবো। দাঁড়াও, এই দেখো 4টে আমড়া দিয়েছে। কাকুরা দেশে গেছিল, অনেকদিন দোকান বন্ধ ছিল, তো সবার জন্য মনে দিয়েছে, মানে যারা একটু চেনা পরিচিত বেশি হয়তো তাদের দিয়েছে হয়তো। তো ডাল করার ইচ্ছা আছে। আর ওই যে ছেলে ওখানে বসে ভুট্টা পোড়ায় বলে ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছে, গুলো না, একটাই ওরটাই করছে। আর আমি সন্ধে দিয়ে পরে, একদম সন্ধ্যের অনেকটা পরে একটু ভাত খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ আগে ভাত খেয়েছি। এখন যাই সন্ধে দিই। আস্তে আস্তে, ডান্ডিটা না ছেড়ে, একটা একটা করে করো আস্তে, না ডান্ডিটা ছিঁড়ে গেলেই গেল পুরো। উপর থেকে এসে আমি একটু ভাত খেলাম, মাছ ভাত খেয়ে, আর এই যে আটা নিয়ে বসেছি, আটা মাখছি। রান্না করতে হবে তো রাতে। প্রথমে ভেবেছিলাম উপরে বসে ছেলেকে বই পড়াবো 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপর নিচে এসে রান্না করব। তা ভাবলাম না, অমনি করলে দেরি হয়ে যাবে, কারণ রান্না ভাবতে ভাবতেই তো সময় চলে যায়। এই যে আটাটা মেখে নিলাম, রুটি করেই নেবো এক্ষুনি। আর ছেলে এই যে এখানে নিয়ে এসেছি, বলছি এখানে বসে বসে বই পড়। একদিকে পড়ানো হবে, একদিকে রান্নাটাও হয়ে যাবে। রুটিটা তো হয়ে যাবেই, এক্ষুনি রুটি করে নেবো, কিন্তু রুটি দিয়ে যে খাবো আমরা সবাই, ওটা কি করব বুঝতে পারছি না। আলু আছে, আলু ভাজা, কালকেও তো খেলে আলু ভাজা, আবার আলু ভাজা, সবজি আছে কিন্তু না, গাজর আলু বিনস ভাজা করি ক্যাপসিকাম দিয়ে, ভালো লাগে খেতে। ভাজা করি, খাবি না? আলু বলছি তো, আলু টমেটো পেঁয়াজ লঙ্কা। আমি মাছ ভাত খেয়েছি, ছেলে খেয়েছে ভুট্টা আর ডিম ভাত খেয়েছে। লাস্টে কিন্তু এই যে গাজর বিনস আর ক্যাপসিকাম আলু ভাজাই করলাম, আর রুটি করেছি। ছেলে ওখানে বইও পড়ছে। আর আজকের ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে, তো এখানে এই ভিডিও শেষ করি বন্ধুরা। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে, টাটা।